ঠান্ডার রায় যদি রাত্রে বন্ধা মারা যায়, দুনিয়ার জমিন তোমার জাদুয়ে বোম্বাই তনে কমল আনিয়া দিলা, তোমারে হায়দ্রাবাদ তনে জাদু নিয়ে কমল আনিয়া দিছ। কিন্তু বাবা যখন জমিন মারা যায়, মারা যাওয়ার লগে লগে ও জাদু নিয়ে বাবার শরীর তনে কমলটা সরাইলা। হায় রে হায়, এবার জমিনের মধ্যে আসি, বন্ধা মারা যাওয়ার লগে লগে তোমার মাথার নিশুর বালিশটা তোমার হাওলা দৌলে সরাইবা। বাবার জমিন সন্তানে গোসল দেওয়াইবা, বাবার শরীরের মধ্যে জাদিয়ে পানি দিব, বাবার মুখ ধোয়াই দিব, বাবারে ওযু করাইবা, বাবারে গোসল দেওয়াইবা, জাদুমনিয়ে বাবার মুখে দিছাইব, জমিন টল টলাইয়া চোখ করে জল ছাড়িব। ও বাবা, জমিন বড় কষ্ট করিয়া খাওয়াইলা, আই দুনিয়া তলে বিদায় নিলাই, এই জমিন তোমার কোন খেদমতের সুযোগ পাইলাম না। বাবার রূপ সইব, বাবার রে হইব, জাদুমণি এই জমিনের মধ্যে আমি বাবায় বড় কষ্ট করিয়া খাওয়াইছিলাম, আমি ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া টুকটুকে চালাইয়া তোমার লালন ভালন বসলাম। ও জাদুমণি, আমার জীবন সার্থক হইল, আমি বাবা মারা গেলাম, আমার জীবনের শেষ কুশলটা তুমি আমারে দিলা। মা বাবা মারা যাইবা, মরণের সময় তোমার সন্তান তোমার মাথার দাঁড়াইবা, খান্দিতা নাই মানুষরে সান্ত্বনা দিবা, মানুষরে বুঝাইবা বাইরে খান্দিও না, ও বাইরে জমিন খান্দিও না, বাবা জমিন তুমি বিদায় নিত্রা, বাবার মাথার দ্বারো খান্দিও না, তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ বার করো, আর সূরা ইয়াসিন ওটা বাবার খানোর দ্বারো তিলাওয়াত করো। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার উম্মত, মানুষ যখন জমিন তুমি বিদায় নেয়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়া তোমরা জমিন সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জিনিস আমরা কইলাও? রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা মানুষরে মরণের সময় কলিমার তলকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমাইল, মানুষের মরণের সময় যদি বন্দার জবান খুলে যায়, বন্দায় কলিমা পড়িয়া বিদায় নে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতে মরণের সময় যদি জমিন কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে এই বান্দা বান্দির জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমায়, একজন ছেলেরে জমিন আলিম বানাও, হাফিজ বানাও, নেকাওলা জমিন তো আইবাই, তোমার জাদুমণি জমিনের মধ্যে নমাজ পড়িব, নমাজ পড়িয়া জমিন হাত তুলিয়া দোয়া করব, আয় আল্লাহ, বাবার কবরের দ্বারে যাইব, মার কবরের দ্বারে গিয়া দোয়া করব, রে বাবুলা, আই আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার মায়ের বাবার কবর আপনার জন্য তোর বাগান বানাই দে। আমার বুজুর্গগণ, ছেলের জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসা পড়াও লাভ হইব। কিতাবের মধ্যে ঘটনা লইল, হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তায় বাইর হইছেন, হাঁটিয়া যাইতেছেন, যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান, এই কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে একজন বান্দা, আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। দেখতে পারবা না নি তাই? জি, এই নবী আমরা লাগান নাই। আর আমরার মাঝেও তো কিছু মানুষ আছেন আধ্যাত্মিক শক্তি আল্লাহ বাড়াই দিছে, এরা হইতে পারবা কোন হাল চলে খবর। এটা হলা আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, অলি আল্লাহ মানুষ, আল্লাহর মায়ার যারা আছেন আমরা লাগান মানুষের দ্বারা হইত না। এর কারণে
মানুষ মারা যাওয়ার বাদে দাফন করার বাদে দেখছেন নি মুর্দারে আপনার তলকিন দেন না ওলা আল্লাহওয়ালা মানুষ দিতায় তখন অন দিলে বন্দায় হন শুনবো সুবহানাল্লাহ। ওলা বালা মানুষ বালা উচ্চ পর্যায় অলি আল্লাহ বালা আলিম হক্কানি আলিম ই আউরি পাঞ্জাবি লাগারা মেসা বামা লাগানো হইলে উচ্চ নাই বালা আলিম লাগবো এই কন্যানিওয়ালা কবরের উপরে হাত দিয়ালা তলকিন দেন নানি এই সময় তলকিন দেন হেনরে হুঁশিয়ারি করে দেব বুঝেছেন। ওর সময় কিতাবও আনছেন যদি মানুষ এই আল্লাহওয়ালা মানুষ আল্লাহর মকবুল বন্দা তা হয় তে তানি ডাকর লগে হেন কবর তনে শুনবা সুবহানাল্লাহ। ও ঈসা আলাইহিস সালাম তো নবী তাই দেখছেন যে এক বেটার কবর দুজখর আগুন জ্বলে দোয়া করিয়া গেছে এর বাদেও খামার না। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম সেই জায়গায় সেই রাস্তা বাই যখন আবার রিটার্ন করে আইতেছেন আবার সময় সেই রাস্তা বাই যায় যাবার সময় দেখো আরে সকালে যে ব্যক্তির কবর দুজখর আগুন দেখলাম আল্লাহ বিকাল হইতে নইতে আল্লাহর বান্দার কবর জান্নাতুল বাগান বানাই দিলাইছেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে এটা কিতাবে আবার রে কত লোক আলোক ভানি নিবি গেল নি আগুন গরু আগুন ধরলো হায়ার বিকেটে আইয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা নিবানি লাগে। আমার বুজুর্গণ দুনিয়ার কোনো আগুন নাই কবর আযাব এর কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কবরের আযাবটা সত্য নেই নাকি দা রাসূলুল্লাহ ফরমাইলেন আযাবিল কবরি মিনহু হে আয়েশা কবরের আযাব হইল সত্য বড় কোনো বেরা নাই কারণ মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখবা যদি মানুষ গুনাহগার মানুষ হয় আল্লাহর বান্দারে কবরে চাপা মারবে ডাইনের পাত্তি হাড় বামে যাইব বামর পাত্তি হাড় ডাইনে হইব বন্দায় চিল্লানি মারব ইনসান এবং জিন্নাত ব্যতীত সমস্ত জিনিস অবস্থা ভাই কোনো বেরা নাই একমাত্র চিল্লাতে ভাইতো নাই ইনসান যারা তারা বুঝতো নাই এই কবরস্থানের নিকটে যদি কোনো গরু বয়ার থাকে আর যদি মুর্দার আযাব হয় আযাবর চিৎকার শুনে আপনি পরীক্ষা করিয়া দেখিও এই গরু বয়ারে রশি ছিড়িয়া এলাকা ছাড়িয়া যায় কারণ মানুষে মরণ ডরাইত। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রওনা দেন যাওয়ার সময় দেখো একজন রাখাল বেটায় কয়েকটা উট আপনার উটুনি আপনার চড়াইতেছে এত সুন্দর একটা উটুনির খানো ঈসা আলাইহিস সালামে খলে খলে গিয়া কইছেন ওরে বা উটুনি এত সুন্দর দেখিয়া তোমার বদন তোমার শরীরে তো ফিটনেস এত সুন্দর দেখিয়া এমন এক সময় আইব এই দুনিয়া তলে তুমি মারা যাইবা। ও কথা খালি হইয়া গেছেন গিয়া হওয়ার লগে লগে উঠুনিটায় যে মৌতর কথা শুনছে তখন চিন্তা আই গেছে লগে লগে উঠুনিটা জমিনও পড়ে গেছে। দুনিয়ার জমিনে পড়ে ঘাস খায় না কোনো খালি খায় না দীর্ঘদিন হইল শেষ সময় দেখা যায় উটুনি জমিনও আছে কঙ্কালের মতন। হযরত ঈসা আলাইহিস সালাম আরেকদিন রওনা দেন ও সময় জিজ্ঞাসা করলা বাইরে তোমার উটুনিটা তো দুর্বল কঙ্কালের মতন কোন কারণে ও সময় জানাইলা ও আল্লাহর বান্দা দীর্ঘ কয়েকদিন আগে একজন মানুষ রাস্তা বাই হাঁটিয়া যাইছেন হাঁটিয়া গেছে যাওয়ার সময় আমার উটুনির খানে খানে কোন কথা কইছ ও দিন তলে আমার উটুনি খানি বন্ধ করছে রে সামান্য সামান্য খায়ার খালে খান্দে এখন আমার উঠুনির অবস্থায় রখ। ও ঈসা আলাইহিস সালাম কইলা আমি আসলাম মৌতর কথা কইলাম আর মৌতরে ডরাইয়া খানিবনি সারা বন্ধ করিয়া এখন উঠুনিটা কঙ্কালের মতন হায় রে হায়। এক উঠুনিয়ে যদি বুঝতে পারছে যে আমি দুনিয়া ছাড়িয়া আমার যাওয়া লাগবো আল্লাহ তো আমরা মানব কোলে জন্ম দিচ্ছেন
জ্ঞান দিছেন, আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, কিন্তু আমরা জমিনও মরণ ডরাই না। ডরাইনি সাব মরণ বিলকুল ডরাই না। হায় রে হায়, মরণ মানুষে ডরায় না, মরণ ডরাও। যে মানুষে রোজানা 70 বার মৌতর কথারে স্মরণ করব, ইয়াদ করব, বন্দা মারা যাইবা, আল্লাহ তানে শাহাদতি মর্যাদা দান করে দিলেই বাবু সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানে যদি 70 বার কামলায় 10 বার যদি বন্দায় খালি ইয়াদ করে যে আমি একদিন তো মরা লাগবে, আমি একদিন মরা লাগবে, ও কথাটা যদি বন্দার মনে হয়, এই বন্দায় নমাজ আর ছাড়িবানি কোন চাই জি আইসেন, এই বন্দায় নমাজ ছাড়িবানি ছাড়িতা না। জুহরের আগে বন্দায় গোসল করিয়া অজু করিয়া রেডি হয়ে যাইবা, খালি আজান হইতো নমাজ পড়ি লইতা। আসরের সময় বন্দা রেডি থাকবা, কারণ নমাজ পড়ি লইতা। মারা যাওয়ার বাদে দুনিয়ার খায় খারবার ব্যবসা বাণিজ্য কোনটাই আপনার সাহায্য করতো নাই, ছেলেও সাহায্য করতো নাই, মেয়ে সাহায্য করতো নাই, কিয়ামতের ময়দানে কোনো জিনিসের সাহায্য করতো নাই, করবনি না। কারণ বাইরে কিয়ামতের দিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। কিয়ামতের ময়দানে মানুষ নিজ নিজ কবর তনে মানুষ বাইর হইবাই, কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। সেই ময়দানে সমস্ত মানুষ যাইবা, এক জায়গা তনে মা কবর তনে বাইর হইবা, বাবা কবর তনে বাইর হইবাই, তোমার জাদুমণি কবর তনে বাইর হইবাই। খেও কোনো কথাবার্তা নাই, খেও কোনো মায়া দয়া সেই সময় দেখাইতা নাই। এক শব্দ থাকব, নাফসি নাফসি নাফসি, আমারও থাকবো আপনারও থাকবো। নবী অকলর জবান মুবারকে দি ওলাইব খালি নাফসি নাফসি নাফসি। এক নবী যে নবীর জবান মুবারকে দি আওয়াজ আইব রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আজ কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতির আপনি মাফ করে দাও। সারা হোক আল্লাহ আমিন। ও নবী যে সুপারিশ করবা, আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম কিয়ামতের ময়দান কবর তনে যাইনুটি বাই নইলে আমরা নবী, আর আল্লাহর দরবারও আমরা গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করব আমরা নবী। ও আউয়ালু মুশাফফিঈন, আর আমরা নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম কবুল করবা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আওয়ার সময় দেখলা যে বন্দার কবরও আযাব নাই, বন্দার কবর আল্লাহ বেহেশতের বাগান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাই চিন্তাত পড়ি গেল, রে সকালে দেখলাম এই বেটার কবর দুজখর আগুন, আর বিকাল হইতে না হইতে তার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই লইছে। সরাইয়া এই বন্দারে বেহেশত আরামর মাঝে আল্লাহ রাখি দিলা। কারণটা কি তা বুঝলাম না। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, ব্যাপার বুঝলাম না, সকালে আপনার বন্দার কবর এইরকম দেখলাম, এখন দেখে এইভাবে আল্লাহ জানাইলা ও নবী ঈসা, আপনি জানো না আমার বন্দার মতন না ফরমানে জমিন আর কোনো মানুষ ছিল না, আমার এই বন্দার লাখান না ফরমান কোনো মানুষ জমিন আর আসলা না। হে নবী ঈসা, এই বান্দা আমার দরবারও তার মতন নাফরমান তাম দুনিয়ার জমিন কেউ ছিল না। এই নাফরমান দুনিয়া তুমি মারা গেল, মারা যাওয়ার পরে আমি আল্লাহ তার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাম। এখন আমি আল্লাহ তার কবর তনে দুজখের আগুন সরাইলাম, একটা জিনিসের কারণে আমি সরাইতে বাধ্য হইলাম। কারণ নবী ঈসা আমার বন্দায় জমিনের সমস্ত জীবন জমিনের মধ্যে বন্দায় গুনার কাম করেছে। বন্দা যখন জমিন গুনাহ করলো, গুনাহ করিয়া বেমার পড়ে গেল, বন্দা মারা যাইতো, মারা যাওয়ার সময় আল্লাহর বন্দায় বিবিরে দাঁড়াইয়া কইল, বিবিরে
আমি জমিনে এমন বেমার পড়লাম যে বেমারের কারণে আমি জমিন তলে বিদায় নিব। ও বিবি আমি বুঝি আর আমি যখন দুনিয়া তলে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে কবর রাখবাই, আল্লাহ আমার কবর দুজখের আগুনে ডালিয়া দিলাইবা। হায় রে হায়। এখন আমি কিতা করতাম, বিবিয়ে কইলা তোমারে বহু বুঝাইলাম, খামাইছে না, এখন আর খরার কোনটা নাই, আর আমি তো আপনার কবরও যাইতামও পারতাম নাই, জারজারি কবরও জারজারি যাইতাই। ও আল্লাহর বন্দায় বিবির ভাই চাইছেন আর খান্দি খান্দি কইছেন, বিবিরে এখন তুমি বর্তমানে গর্ভ ধারণ করে লইছ, আমি বুঝি আর যে কয়েক দিনের ভিতরে আমি মারা যাইম, আমার একটা ওসিয়ত তুমি জমিন পালন করিও। বলে কোন ওসিয়ত? বলে আমি মারা যাওয়ার পরে তোমার গর্ভতনে যে সন্তান আল্লাহ জমিন দিবা, এই সন্তান যদি ছেলে সন্তান হয়, এই সন্তানরে মেয়ে হইলেও লালন পালন করিও, আর ছেলে সন্তান হইলেও লালন পালন করিয়া থোড়া বড় হওয়ার বাদে বুঝদার হওয়ার বাদে তুমি কিতা করিও যে দারুল উলুম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসাত নিয়ে আমার জাদুরে ভর্তি করিও, এডমিশন দিও। বলে ইনো যদি আমি দেই কিত হইব? বলে আলিম হলে ওয়াজও হইস, বন্দা যতও গুণাগার হোক না কেন, আওলাদ যদি জমিন হাফিজ বানায় না, আলিম বানায়, এই আওলাদর বাবারে আল্লাহর যাতে দুজখের আগুনে জ্বালাইতা নাই। আমার বিশ্বাস আমার জাদুয়ে যখন জমিন দোয়া করব, আল্লাহর কালাম কোরআন পড়িয়া দোয়া করব, নবীর উসিলা দরিয়া আল্লাহ আমার কবর তনে দুজখের আগুন সরাই লইবা। আমার ও ওয়াদাটা হনে পুরা করিও। আমার বুজুর্গণ বললাই বিবির কাছে জমিন ওসিয়ত করো, কয়েকদিন পরে আল্লাহর বন্দা দুনিয়া তনে মারা যায়। বন্দা মারা যাওয়ার পরে বন্দার কবর আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিলাইছিল। কয়েকদিন পরে কয়েক মাস পরে আল্লাহর বান্দির ঘর আল্লাহ বিবির গর্ভে একজন ছেলে সন্তান আল্লাহ জন্ম দিয়েছেন। এই ছেলে সন্তান রে মায়ে জমিন লালন পালন করলাম, মায়ে জমিন খাইয়া খাওয়াই, খাবার পরিধান না করিয়া জাদুরে জমিন খাবার পরিধান করাইলা। সন্তান যখন জমিন বড় হইল, বুঝদার হইল, কোরআন শরীফ পড়িবার মতন উপযোগী হইল, ওই সময় মায় জাদুয়ানির হাত ধরি ধরি এক মাদ্রাসার মধ্যে লইয়া যায়। মাদ্রাসায় গিয়া ফরমাইল, মাদ্রাসার হুজুর হল পর্দার আড়াল তলে আল্লাহর বান্দে জানাই, আমার স্বামী জমিন নাই, আমার স্বামীর একটা ওসিয়ত আসলো, যদি ছেলে সন্তান ভাই তাহলে মাদ্রাসাত পড়াইতাম। আমি আল্লাহর হাওলা করিয়া আপনার কাছে আমার জাদুরে এডমিশন দিয়া দিলাম। ও এডমিশন হইল, ক্লাসের মধ্যে যাই, হুজুরে ফরমাইল জাদুরে তুমি খাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় ছোট মালায় এই বাচ্চাটাই কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ফরমাইল বাবা এখন তুমি খাও বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বাচ্চায় যখন নবীর বাগান মাদ্রাসার মধ্যে আল্লাহর নাম রহমান রহিম লয়, যখন হইল বিসমিল্লাহির রাহমানির রাহিম, ও সময় আল্লাহ ফিরিস্তারে জানাইল, ফিরিস্তারে আর দেরি করিও না রে, আমার বন্দার কবর তলে দুজখের আগুন সরাইলাম। আয় আল্লাহ কোন কারণে তোমার বন্দার কবর তলে দুজখের আগুন সরাইতাম? আল্লাহ জানাইল, ফিরিস্তা বল তোমরা জানো না, আমার বন্দা আমার কাছে নাফরমান, সারা জীবনের গুনাহগার, কিন্তু বন্দায় জমিন এমন একজন আওলা জমিন তৈ আইছে, এই মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় আমার হবিবর বাগান মাদ্রাসার মধ্যে আইয়া আমার নাম রহমান এবং রহিম ধরে আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুসমারিদের আমি আল্লাহ যদি তার বাবার কবর
কবর তলে দোজখের আগুন সরাই না, এই মানুষের কবর তলে কে সরাইব? আমার ফেরেশতা হল আমি অর্ডার করলাম আমার বান্দার কবর জন্য তোর বাগান বানাই দাও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার ভাই আইন জমিনের মধ্যে আওলা দখল পাইবাই, একজন আওলাদ্রি জমিনের মধ্যে নবীর বাগান মুদরসার মধ্যে ফড়াওলা হইব। বাবা মারা যাইবাই, মারা যাওয়ার পরে অন্যান্য দিন আমি কইছি আজকে কথা প্রসঙ্গে হইয়ার, বাবা মারা যাইবাই, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিনে কোনো ইমাম সাহেবের দরকার হইতো নাই, কোনো খাদিম সাহেবের প্রয়োজন হইতো নাই, কোনো মৌলানা সাহেবের দরকার হইতো নাই। তোমার জাদু নিয়ে জমিনে তোমারে গোসল দেওয়াইবা। কারণ সন্তানে যখন জমিল বাবা মারা যাওয়ার পরে সবচাইতে উত্তম হইল বাবার সন্তানে জমিল বাবারে গোসল দিতা। কারণ মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষরে আল্লাহর বন্দার চকি টনে মানুষ অন্য জায়গায় সরাইলায়। ঠান্ডার মৌসুম মারা যাইবাই, মারা যাওয়ার পরে বালিশ তোমার মাথার নিচে থাকবে না, দুনিয়ার কোনো তোষক থাকবে না। শ্রেণী দুনিয়ার কোনো তোষক নাই, কোনো কম্বল নাই, কোনো লেপ নাই। ঠান্ডার রায় যদি রাত্রে বন্ধা মারা যায়, দুনিয়ার জমিন তোমার জাদুয়ে বোম্বাই তনে কমল আনিয়া দিলা, তোমারে হায়দ্রাবাদ তনে জাদু নিয়ে কমল আনিয়া দিছ। কিন্তু বাবা যখন জমিন মারা যায়, মারা যাওয়ার লগে লগে ও জাদুমণিয়ে বাবার শরীর ধরে কবলটা সরাইলায়। হায় রে হায়, এবার জমিনের মধ্যে আসি, বন্ধা মারা যাওয়ার লগে লগে তোমার মাথার নিশুর বালিশটা তোমার আওলা দৌলে সরাইবা। বাবার জমিন সন্তানে গোসল দেওয়াইবা, বাবার শরীরের মধ্যে জাদিয়ে পানি দিব, বাবার মুখ ধোয়াই দিব, বাবারে ওযু করাইবা, বাবারে গোসল দেওয়াইবা। জাদুমণিয়ে বাবার মুখে দিছাইব, জমিন টলটলাইয়া চোখ করে জল ছাড়িব। ও বাবা জমিন বড় কষ্ট করিয়া খাওয়াইলা, আই দুনিয়া তলে বিদায় নিলাই, এই জমিন তোমার কোন খেদমতের সুযোগ পাইলাম না। বাবার রূপ হইব, বাবার রুয়ে হইব জাদুমণি, এই জমিনের মধ্যে আমি বাবায় বড় কষ্ট করিয়া খাওয়াইছিলাম, আমি ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া টুকটুকে চালাইয়া তোমারে লালন পালন বসলাম। ও জাদুমণি আমার জীবন সার্থক হইল, আমি বাবা মারা গেলাম, আমার জীবনের শেষ কুশলটা তুমি আমারে দিলা। এখন যদি বালা মাদ্রাসা থোড়াইন তো লাহি কি বালানে পঞ্চায়েত বাবার কবরের দ্বারা গিয়া সন্তানে বাবার জানাজার নামাজ পড়াইবা, কবর রাখিয়া হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ ই জাদুর দুয়ারে ঘুরাই দিতা না এখন। সুবহানাল্লাহ। এর কারণে ইটা মাদ্রাসার লোকে আপনার মায়ার আহমান হিসাব বাবা জি নিশ্চয়ই এই জায়গা আল্লাহর বন্দা হলে দিছেন না, আল্লাহর বন্দা হলে দিছেন। দোয়া করি যে মাহবুদ তোমার যত বন্দা বান্দি হলে এই মাদ্রাসাখানোর সাহায্য সহযোগিতা খরচ এবং খতরা আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করে সরায় হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে, যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, বান্দায় জমিনও কি করতো ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনও নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনও অন্য কোন জিনিসে বান্দায় শরীক না করে। একটা বার দেখি চাই খার খার মা বাবা আসুন হাত তোলা মারেন, সারারও আসুন দেখা যায় না, এর মাঝে বহুত নাই। আমরা মা বাবার লোকে মায়া আসেনি চা বকাল জি আছে। ও যে আমরা জমিনও কাপড় লইয়ার, জমিন লইয়ার, গাড়ি লইয়ার, বাড়ি লইয়া
ইটা মারা যাওয়ার বাদে ইটা জিনিস বাড়িবন, বুঝছেন না? বাড়িবনি, বাড়িত না। আর আল্লাহরে যদি বন্দায় খরচ দেয়, এই খরচ দিলে করজে হাসানা ইটারে খোয়া হয়, বন্দায় 170 বাড়াই দেন। নবী যে হইতরা ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাহালাকুম। যদি আল্লাহর বন্দামান দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করেন, জেলা মা বই নহলে হাঁসর ডিমতনে হাঁসর বাচ্চা, মুরগির ডিমতনে মুরগির বাচ্চা বানায়, আল্লাহর হাসলা বন্দায় যখন দিব, দেওয়ার বাদে দেওয়ার লগে লগে এই বন্দারিতা আল্লাহ ক্ষমাইল না, আল্লাহ লালন পালন করেন, বাড়াই দে, আল্লাহ 170 দান করবা, না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ একজন মানুষ দেখি রে ভাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসার মধ্যে আপনার 60টা দরজা লাগে। কয়টা? ইয়া আল্লাহ, এক দরজা তো বাক্কা হইছে। আইসা ভাইছেন 60টা দরজা, চৌকার 60টা নানি। আচ্ছা, একটা দরজাত কত লাগবো? হকা চাইলা খেওয়াছেন একটা দরজাত পয়সা কত লাগবো? একজন ভাই মেসর ভাই নাই নি কেউ জেডু বালা প্যানেল দিন কিতাব, প্যানেল দি কিতাব। ইয়া আল্লাহ, কোন সময় আইছো? 5000 টাকা লইব, 5000 নয়। ও যে ওলা দিয়া ওলা জেড ওলা বালা ইনার প্যানেলের কাম নাই। আর প্যানেল হইলে হইবা বাদে ঠাইস লাগাইতা হয় প্যানেল দরজা। আচ্ছা, 5000 বালা নন। ইলা একজন ভাই আসনি, আমি লম্বা হরি মারতাম পারিয়ার না, কারণ এই কয়দিন তো খুব চলের বুধবার ইটা জানোর উপরে লইয়া। আমার এই ভাই তো আমি আর কোনটা বুধবাইছি না, আমার যে পরিমাণ খানি দাওয়াত খাওয়াইছে, আইজ খানি গছিছি না, এর বাদে আল্লাহর বন্দায় যে খাওয়াইছে জাগাও টাইম টাইম দিছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই ফখরুল ইসলাম ভাই, আমার আপন বড় যেন ভাই 3 নম্বরে এর নামও ফখরুল ইসলাম না? ঠিক আছে, লইয়া হর্স। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানা ফখরুল ইসলাম ভাইরি সরকারে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, তোমার নবীর বাগানে এখান দরদার কবুল ফরমাও। আয় আল্লাহ, আমার ভাই মা জননীর হায়াত বাড়াও, বেমার ঘুমাই দেও। বাবা জমিন নাই অন্ধকার খবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতি দরজা লাগাই দেও, সারাই আমিন। আয় আল্লাহ, আপনার বন্দার আওলাদ করে নেক আওলাদ বানাই দেও। আল্লাহ, তোমার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, শাশুর শাশুড়ির খানদানর জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও, সারাই আমিন। ওই গেছে এখন 2 নম্বর ইলা কোন ভাইয়া শুনলি, 2 নম্বর ইলা কোন ভাইয়া শুনি রে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানের খবর আল্লাহ জান্নাতি দরওয়াজা লাগাই দিবা। বেহেশতি দরওয়াজা যদি লাগি যায় ইনু আর অসুবিধা আছে নি? সাহেব বল জি মাতুল না। মাশাআল্লাহ, দেখ রাই হয় আমার বড় মায়ার ও বেজান ওয়াজ ইতাত মিলে ইটা মানুষের হায়াত আল্লাহ বাড়াইতো। নাম জানেন না নি? জেড পিসির ক্যান্ডিডেট দেখি তুই এড়ক পাল্লা কবুল করে লিখতে আপনার নাম ওখান যাইতো জায়গা নাম মইনুল ইসলাম মাজার বইয়া, ডাক নাম হইল খুকন ভাই লেখিলা কলা ভালো হইব না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার মধ্যে আমার ভাই জানাব খুকন ভাই রেখান দরজারে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, তোমার বন্দার মা বাবারে মা ফরিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি দরওয়াজা লাগাই দেও। আয় আল্লাহ, তোমার বন্দায় আয় আল্লাহ সদা সর্বদা এতিম মিসকিন মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা খতরা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দায় জমিন ও মানুষের খেদমত খতরা আরো বেশি বেশি করি খেদমত করার তৌফিক আপনি দান করো, সারাই হওয়া আমিন।
ও এই নাই এক দরজা এখান হয়ে গেছে কাম হয়ে গেছে আর একজন লাইনি ক্যান্ডিডেট আব্দুল হোসেন হয় কত মায়ার মানুষ আরো খান সইয়া আইতরা নাম বলতে দেখতে হয় আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জনাব অ্যাডভোকেট আব্দুল হোসেন ভাই আর খান দরজার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াতরে বাড়াও তোমার বন্দার যত মূর্তি অন্ধকার কবর আল্লাহ সারার কবর জন্নতি দরওয়াজা লাগাই দেও আয় আল্লাহ তোমার বন ওই মোলার ওয়ার্ড দেখছেন এটা মানুষ থাকলে আমরা লাভ হইব না নে আমার খোকন ভাই আফজল ভাই আমরা রত মায়ার মানুষ রাত 12টা 1টায় 2টায় ইলা ইমার্জেন্সি ফোন করলে 108 জুইতে খাম হয় না কসাই জি আয় আল্লাহ তোমার বন্দা আমার খোকন ভাই অ্যাডভোকেট আব্দুল ভাইরে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা হলে দেশের সমাজের খেদমত খতরা কবুল ফরমাও আল্লাহ আমার বাইন তোরে আপনি উপযুক্ত চেয়ার হবো আর ক্ষমতা দান করে দেও সারাই হবো আমিন হইছে না তিনটা হইছে মাশাআল্লাহ নারে তাকবীর না আল্লাহ আকবার হইছে নাই আলো দেখা নাই এনে বলে বাবাস আগে হই গেছে না আল্লাহ দিলাইছে ওলা সভাপতি লাইফ টাইম বানাইছে চৌকাট আছে নি আগর আচ্ছা একটা চৌকাটও পয়সা কত লাগে কও না ভাই মেস্তর ভাই নাই নি অন্য একজন আসুন চৌকাটে কত লাগে ও মাত্র 2500 টাকা নেই 2500 বাট নাই 2000 বাকি কোন মাদ্রাসায় পড়াইতাম দেখি যাই এক ভাই হাত তোলা মারি খাও আমি নবীর বাগান এই মদরসাতে একটা চৌকাট দিব আল্লাহ তোমার মধ্যে গানোর খবর বেহেস্তি চৌকাট ফিটিং করাই দিল মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমার বড় ভাই জানাব বিশিষ্ট ব্যক্তি আলহাজ নাসিরউদ্দিন সাহেবের একটা চৌকাটে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও আল্লাহ যত মুর্দি গান অন্ধকার কবর সারার কবর জন্নতি চৌকাটে লাগাই দেও।